على النبي نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وُعِدَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার নামাজ শেষে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি ভোগ করে দুনিয়ার জীবনে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যদি আমার নিয়ামতকে পাইয়া ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকর গুজারি হও, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো না শুকরি করো, শুকুর গুজারি বান্দা না হও, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তো আল্লাহ তাআলার এত বেশি নিয়ামত আমরা পেয়েছি যে বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়া ইন নি'মাতাল্লাহি তাউদ্দুন, তোমাদেরকে আমি এত বেশি নিয়ামত দিয়েছি যে নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। তা আল্লাহ তাআলার এত অসংখ্য নিয়ামত রাজি ভোগ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে রেখেছেন, বেঁচে থাকার তৌফিক দিয়েছেন এবং মানুষের খেদমত করার, সমস্ত সৃষ্টির খেদমত করার হুকুম দিয়েছেন। আজকে আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। হজ সম্পর্কিত বিষয়ের আগেও আমি আলোচনা করেছি, সামান্য আলোচনা করেছি, আরও বেশি আলোচনা করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক ইনায়েত করেন। আমি গত বছর হজ করেছি। এই বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৯,০০০ মতো লোক পবিত্র হজ ব্রত পালন করার জন্য মক্কা মুকাররমায় এখনও কিছু অবস্থান করেছে। প্রায় ২০,০০০-এর অধিক হাদিস বাংলাদেশ থেকে সৌদি আরবিয়ায় পৌঁছিয়েছেন। আরও একে একে করে আরও অনেক ফ্লাইটে করে অনেক হাজি, এখনও প্রায় ৬০,০০০-এর মতো হাজি সৌদি আরবে পৌঁছাবেন। আল্লাহ তাআলা যারা পৌঁছেছেন তাদেরকেও সুস্থতা এবং নেক হায়াত দান করুন এবং যারা এখনও বাকি আছে, যারা যায়নি, তাদেরকেও আল্লাহ তাআলা হায়াতে তৌফিক দান করুন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফাদলুল কাবাতি ওয়া মাক্কাতুল মুকাররমা ওয়া আহমিয়াতুহা। কাবা ঘরের ফজিলত এবং মক্কা মুকাররমার ফজিলত নিয়ে। এমন একটি ঘর যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন, মানব জাতির জন্য জমিনে প্রথম যে ঘরটি নির্মিত হয়েছিল সেটি হলো বাক্কা তথা মক্কায়। উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতান মুবারাকান, সেটা হলো মক্কায় অবস্থিত। এটি কি বাক্কাতান মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটি বরকতময় ঘর এবং বিশ্বজগতের দিশারি এবং হুদাল লিল আলামিন, এবং সমস্ত বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শনীয় একটি ঘর। যেই ঘরের মর্যাদা, যেই ঘরকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যেটাই পৃথিবীর সবথেকে সম্মানিত ঘর। এই ঘরে যাওয়ার জন্য যারা এখন পর্যন্ত যাইতে আমরা পারি নাই, যারা গিয়েছি তারা সকলেই শুকরিয়া জ্ঞাপন করব, শুকর গুজারি বান্দা হব। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের নিরাপদ এবং এই শহরকে নিরাপদ ঘোষণা করেছেন। আগের আয়াতটি সূরা ইমরানের ১৯৬ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামি ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান। আল্লাহ তাআলা এই ঘরকেও নিরাপদ করেছেন এবং এই মক্কা মুকাররমা শহরটাকেও নিরাপদ করেছেন। এতে অর্থাৎ এই ঘরে রয়েছে কিছু সুস্পষ্ট নিদর্শন
যেমন মাকামে ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, আর যে এই ঘরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সূরা ইমরানের ৯৭ নম্বর আয়াত। অর্থাৎ এই ঘরটা এমন একটা বরকতময়, এমন একটা ফজিলতপূর্ণ ঘর, যেই ঘরে কেউ যদি প্রবেশ করে সে স্বয়ং নিরাপদ হয়ে যায়। এবং এই ঘরের মর্যাদার কারণে এই শহরকেও আল্লাহ তাআলা বরকতময় করেছেন, ফজিলতপূর্ণ করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। এই ঘরে কেউ যদি ১ রাকাত নামাজ আদায় করে তাকে ১,০০,০০০ রাকাত নামাজ আদায় করার সওয়াব দেওয়া হয়। পৃথিবীতে কোনো মসজিদকে উদ্দেশ্য করে ভ্রমণ করা জায়েজ নেই, শুধু ৩টি মসজিদ ছাড়া। সেই মসজিদগুলোর মধ্যে একটি মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আর মসজিদ নববী এবং বাইতুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আরো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আর স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়ায় বলেছিলেন, হে আমার রব, হে মক্কাকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও, আর আমাকেও আমার বংশধরকে তুমি মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখো। সূরা ইব্রাহিম আয়াত ৩৫। এ শহরের বাসিন্দারা প্রশস্ত রিজিক দ্বারা পরিতৃপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে যেমন পবিত্র করেছেন মানুষদের জন্য, এবং এই ঘরে প্রবেশ করলে কোনো প্রাণীও অনিরাপদ বোধ করে না, সমস্ত প্রাণীরাও নিরাপদ বোধ করে। এই ঘরের মধ্যে অসংখ্য কবুতররাজি প্রবেশ করেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং অনেক পাখি এই ঘরের মধ্যে বিচরণ করে, তারাও নিরাপদ। এবং এই ঘরের মধ্যে এমন একটা ফজিলতপূর্ণ ঘর, যেই ঘরকে আল্লাহ তাআলা স্বয়ং নিরাপদ করে দিয়েছেন। এবং এই শহরের বাসিন্দারা প্রশস্ত রিজিক প্রাপ্ত। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআলনি হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আর স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে বলেছিলেন, হে আমার রব, তুমি এ দেশকে নিরাপদ নগরী বানিয়ে দাও, অর্থাৎ মক্কা মুকাররমাকে নিরাপদ নগরী বানিয়ে দাও। আর যারা আল্লাহ পরকালের প্রতি ঈমানদার বিশ্বাসী তাদেরকে শহরে ফলমূল দ্বারা রিজিক দান করো। এই মক্কা মুকাররমা এমন একটি শহর যেখানে শুধু পাথর আর পাথর, তথাপিও আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন, ফলমূল দিয়ে ভরে দিয়েছেন। সমস্ত বিশ্বের ফলমূল এই মক্কা মুকাররমায় আছে, আপনারা গেলেই লক্ষ্য করবেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে সেই মক্কা মুকাররমাকে বরকতময় পরিপূর্ণ ফল ফুল দ্বারা বরকতে ঢেকে দিয়েছেন। এটি বিশ্ব মুসলিমের মিলন কেন্দ্র। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কাইস সুজুদ। আর স্মরণ করুন আল্লাহ তাআলা বলতেছে, যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং নির্দেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাও, মাকামে ইব্রাহিমের পাশে নামাজ পড়ো, এর পাশে সালাত আদায় করো। আর আমি ইব্রাহিম ও তার পুত্র ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম, তোমরা আমার কাবা ঘরকে তওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী, সিজদাকারীদের জন্য শিরক থেকে পবিত্র করো। সূরা আল বাকারা ১২৫ নম্বর আয়াত। বিশেষ করে হজের এমন এক সর্ববৃহৎ সমাবেশের জন্য বিশেষ নিরাপত্তা দরকার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে তিনি জানিয়ে দিলেন যে আমি সেই নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন আসহাবুল ফিলের হাত থেকে। সামান্য পাখি দিয়ে, আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে এই ঘরকে নিরাপত্তা দিয়েছেন। এখন যারা দায়িত্ব আছেন তারাও এই ঘরকে নিরাপত্তা দেওয়ার জন্য বিধিব্যস্ত। কাবা ঘরের প্রতি মানুষের আত্মিক আকর্ষণ। মা হাজেরার কোলে শিশু ইসমাইলকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম এই বলে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিকুইমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত
লাআল্লাহুম ইয়াশকুরুন। মা হাজরার কোলে শিশু ইসমাইলকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, আমি আমার কয়েকজন স্বজনকে ফল ফসলহীন এক উপত্যকায় তোমার পবিত্র কাবা গৃহের পাশে রেখে গেলাম। হে আমার রব, তারা যেন সালাত কায়েম করে, তারা যেন নামাজ কায়েম করে। সুতরাং তুমি মানুষের হৃদয়কে তাদের দিকে ঝুঁকিয়ে দাও, তুমি মানুষের হৃদয়কে তাদের দিকে ঝুঁকে দাও, তাদেরকে নিরাপদ রাখো, তাদের হৃদয়কে তাদের মানুষের প্রত্যেকটা মানুষের হৃদয়কে তাদের দিকে ঝুঁকিয়ে দাও, তাদেরকে বহুবিধ ফল ফেলালি দ্বারা, ফল ফসল দ্বারা ফলমূল দ্বারা রিজিক প্রাপ্ত করে দাও, তাদের রিজিককে প্রশস্ত করে দাও। আশা করা যায় তারা তোমার শুকরিয়া আদায় করবে, তারা তোমার শুকরগুজারি বান্দা হবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন, পবিত্র মক্কা মুকাররমাকে সম্মানিত করেছেন, এর অধিবাসীদেরকে রিজিক প্রদান করেছেন, আরো বেশি বেশি প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা যারা এখনো হজ করার নিয়ত করি নাই, আমরা নিয়ত করে ফেলি, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই হজ করবে না, আমি পৃথিবীর ধন সম্পদের মুখাপেক্ষী নই, আমি পৃথিবীর ধন সম্পদকে দেখি না, কারণ আমাদের কাছে যে ধন সম্পদ এখন আছে, আমাদের ইন্তিকালের সাথে সাথে এই ধন সম্পদ সব দুনিয়ার ধন সম্পদ দুনিয়ায় রয়ে যাবে। সুতরাং এই ঘরে যাওয়ার জন্য আমরা সকলেই নিয়াত করব। এটা হলো বিশ্ব মুসলিমের পবিত্র কিবলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরে সালাত আদায় করো। সূরা বাকারা আয়াত 144 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এটা পুরা পৃথিবীর জন্য, পুরা বিশ্ব জাহানের মুসলিমদের জন্য কিবলা নির্ধারণ করেছেন। আল্লাহর নিকট একটি সর্বাপেক্ষা প্রিয় শহর হলো বাইতুল মুকাররম, পবিত্র মক্কা মুকাররমা। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘরকে শিরক মুক্ত করার নির্দেশ প্রদান করেছিলেন। ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত আল্লাহ তুশরিক বি শাইয়া ওয়া তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কায়িমিন ওয়ার রুকাইস সুজুদ। আর আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করুন যখন আমি ইব্রাহিমকে কাবা ঘরের স্থান নির্ধারণ করে দিয়েছিলাম আর বলেছিলাম, আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার কাবা ঘরকে শিরিক থেকে পাক সাফ রাখো। ওই সব লোকের জন্য তারা তাওয়াফ করে, যারা রুকু করে, যারা সিজদা করে, তাদের জন্য এই ঘরটাকে তুমি শিরিক মুক্ত করো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পর, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 571 খ্রিস্টাব্দ এবং রাসূলের নবুয়ত পাওয়ার আরো 40 বছর, প্রায় 571 আর 40 মিলে 611 খ্রিস্টাব্দ এই ঘরটাকে মুশরিকরা অপবিত্র করে রেখেছিল, উলঙ্গ মূর্তি দিয়ে ভরে রেখেছিল, তারা উলঙ্গভাবে তাওয়াফ করেছিল। এই ঘরকে পবিত্র রাখার নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তথাপিও এই মুশরিকরা এই ঘরকে অপবিত্র করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পরে এই ঘরকে আল্লাহ তাআলা আবার শিরিক মুক্ত করেছেন, মূর্তি পূজা মুক্ত করেছেন। এই ঘরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সমস্ত মুসলমানদের জন্য এই ঘরকে কিবলা করেছেন, এই ঘরে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন। ফামান ইসতাতা ইলাইহিম, আল্লাহ তাআলা বলেছেন, যাদের পথের সামর্থ্য আছে এবং পুরা ফ্যামিলির 1 বছরের খাবার আছে, 1 মাসের খাবার আছে, তারা যেন এই ঘরকে প্রদক্ষিণ করে, এই ঘরে রুকু করে, এই ঘরে সিজদা করে। আল্লাহ তাআলা তাদের রিজিককে বারাকা দান করবেন। আর এই শহরটা হলো দাজ্জাল মুক্ত শহর। দাজ্জাল এই পবিত্র শহরে প্রবেশ করতে পারবে না, কাফের মুশরিকদের প্রবেশাধিকার নেই এই শহরের মধ্যে। মক্কা নগরীতে কাফের মুশরিকরা প্রবেশ করতে পারবে না। বিবিধ নিষেধমালা, হারাম এলাকায় কোনো গাছ কাটা নিষেধ,
পথে পড়ে থাকা কোনো জিনিস উঠানো নিষেধ। সুতরাং এই শহরকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন, এর বাসিন্দাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন। এই ঘরের যারা বাসিন্দা হবেন, আল্লাহর মেহমান হবেন, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন, তাদেরকে আল্লাহর মেহমান হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হজ না করে দুনিয়া থেকে বিদায় নেয়, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, এটা আল্লাহর রাসূল দেখবেন না। সুতরাং কত বড় কথা, যেই উম্মতের জন্য আল্লাহর রাসূল এত জীবন কুরবান করেছেন, এতগুলো যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, সেই রাসূল যদি আমাদেরকে না দেখেন, সুতরাং যারা আমরা হজ করার নিয়ত করি নাই তারা এখনো নিয়ত করে নেই, এবং যারা হজ যাদের উপর ফরজ হয়েছে তারা অবিলম্বে আগামী বছর হজ করার জন্য নিয়ত করে ফেলি, এবং যারা হজ যাদের উপর ফরজ হয় নাই তারাও নিয়ত করে ফেলি। কারণ হজ এমন একটা ইবাদত যে আপনি চাইলেই পারবেন না। আপনি যদি অন্ধ হয়ে যান তাহলে আপনার উপর সারা জীবন হজ ফরজ হবে না। আপনার যদি ব্রেন নষ্ট হয়ে যায় তাহলে আপনি হজ করতে পারবেন না, টাকা পয়সা থাকলেও। সুতরাং আপনি চাইলেই আপনি হজ করতে পারবেন না। এই জন্য সময় থাকতেই আপনি হজের জন্য নিয়ত করে ফেলেন, আল্লাহর দরবারে খাঁটি নিয়ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন, কেউ যদি নিয়াত করে, এই নিয়াতের কারণে তাকে একটি সওয়াব দান করা হয়। আর কেউ যদি সহি নিয়াত করে, ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, কেউ যদি নিয়াত করে সঠিক, আমি সেই নিয়াত পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিক, আমি তাকে অবশ্যই আমার ঘরকে তওয়াফ করাবো। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে, আমান কানাত হিজরাতু ইলাই, তার হিজরত তার আল্লাহ এবং তার রাসূলের দিকেই হবে। আমান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া, কেউ যদি দুনিয়া লাভের উদ্দেশ্যে হিজরত করে, তার হিজরত তার দিকেই হবে। আর আমান কানাত হিজরাতুহু ইলা জাওজিহা, কেউ যদি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে, তার হিজরত সেই দিকেই যাবে। সুতরাং আমরা আমাদের সময় থাকতেই, কারণ দুনিয়ার জীবনটা অল্প সময়ের জীবন, সেই অল্প সময়ের জীবনে আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য যদি নিয়াত করি, সেই নিয়াতকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে বারাকা প্রদান করবেন, ফেরেশতাদের মাধ্যমে আমাদের রিজিকে প্রশস্ততা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার সম্পদের মুখাপেক্ষী তিনি নন, দুনিয়ার সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে। এই সম্পদ যেমন দুনিয়ার কোনো সম্পদ এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া যায় না। এখন যারা হজে যাচ্ছেন তারা সৌদি আরবের কারেন্সি হিসেবে নিয়ে যাচ্ছেন। সুতরাং দুনিয়ার সম্পদ আমরা আখিরাতে নিয়ে যেতে পারবো না, দুনিয়ার সম্পদ দুনিয়ায় রয়ে যাবে। সুতরাং দুনিয়ার সম্পদকে সময় অনুযায়ী যদি আমরা কাজে না লাগাই, তাহলে এই সম্পদ আমাদের উত্তরাধিকারীরাই আমাদের সম্পদকে বন্টন করে নেবে। এই জন্য আমরা আমাদের সম্পদকে সময় থাকতেই কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক ইনায়েত করুক। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যারা এই হজের নিয়তে, এই হজ মানুষকে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করার জন্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।